আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে তোমাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি। অনেক সময় বলা হয় সেন্ট্রাল ডগমা অফ মলিকিউলার বায়োলজি, অর্থাৎ বায়োলজি পড়ার, বায়োলজিকে বিশ্বাস করার মৌলিক প্রেরণা, যেটার উপর বেস করে বায়োলজির, আমরা তো জানি বায়োলজি বলতেই সেলকে নিয়ে বলা হয়। এখন সেল ইটসেলফ একটা যে সত্তা, একটা যে এক্সিস্টেন্স, এটা দাঁড়িয়ে আছে এই সেন্ট্রাল ডগমার উপর বেস করে। তো আমি কথা না বলে সেন্ট্রাল ডগমাতে প্রবেশ করি। আমরা জানি এই হচ্ছে ডিএনএ। তোমরা 9-10-এই পড়ে আসছো, ডিএনএ হচ্ছে একটা দ্বিসূত্রক অণু, তাই না? তাহলে এই হচ্ছে একটা ডিএনএ। এখন একটা কোষ যখন বিভাজিত হয়, একটা কোষ থেকে যখন দুটো কোষ তৈরি হয়, তার অনেক আগেই ওই কোষের ভেতরে থাকা ডিএনএটা দুইটা ডিএনএতে পরিণত হয়। অর্থাৎ এই যে ডিএনএটা আছে, এই ডিএনএটা হুবহু আরেকটা ডিএনএ তৈরি করে। হুবহু আরেকটা ডিএনএ তৈরি করে। যেমন ডিএনএ ছিল ঠিক তেমন আরেকটা ডিএনএ তৈরি হয়। 100% আগের মতো না, বাট হ্যাঁ বলতে পারি 99% আগের মতোই থাকে। একটু চেঞ্জ ওর মধ্যে আসে, যে মনে করো ডিএনএ তে কিছু অংশ আছে যাদের বলা হয় টেলোমিয়ার, ঠিক আছে? টেইল মানে হচ্ছে প্রান্ত। ডিএনএ এর প্রান্তের দিকে কিছু অংশ থাকে যাদের বলা হয় টেলোমিয়ার। ওই টেলোমিয়ার অংশটা পুরোপুরি ভাবে কিন্তু নতুন ভাবে তৈরি হয় না। নতুন ডিএনএ তে টেলোমিয়ারটা একটু ছোট থাকে। মাতৃ ডিএনএ তে যে লম্বা ছিল, লম্বা টেলোমিয়ার ছিল, সেই টেলোমিয়ারটা অপত্য ডিএনএ তে একটু ছোট হয়ে যায়। এবার আমি ধরতে পারি যে ডিএনএ এর 99%ই আরেকটা ডিএনএ তৈরি করে, এবং এই প্রসেসটাকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন। এটা একটা কনসেপ্ট, যে ডিএনএ থেকে যখন নতুন ডিএনএ তৈরি হয় তাকে বলা হয় ডিএনএ রেপ্লিকেশন। এখন আমরা কিন্তু এও জানি যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। তো ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হয়, ব্যাপারটা কিন্তু রেপ্লিকেশনের মতো না। এই যে ডিএনএ তোমরা দেখতে পাচ্ছ, এই ডিএনএ এর কিছু বিশেষ অংশ, পুরো অংশ কিন্তু করবে না, এই ডিএনএ এর কিছু বিশেষ অংশ, খেয়াল করো এই অংশগুলো, এরা দেখা যাবে আরএনএ তৈরি করতেছে। কেউ হয়তো এমআরএনএ তৈরি করলো, কেউ হয়তো টিআরএনএ তৈরি করলো, হ্যাঁ, কেউ হয়তো আরআরএনএ তৈরি করলো। হ্যাঁ, তাহলে দেখো ডিএনএ এর কিছু কিছু অংশ আরএনএ তৈরি করে, সবাই কিন্তু করে না। যেমন দেখো এই দুইটা অংশের মাঝখানে এই অংশটা আরএনএ তৈরি করে নাই, এই অংশটা আরএনএ তৈরি করে নাই, এই নিচের অংশটা আরএনএ তৈরি করে নাই, উপরের অংশটা আরএনএ তৈরি করে নাই। ডিএনএ এর কিছু বিশেষ অংশ বা ডিএনএ এর কিছু বিশেষ খণ্ডই আরএনএ তৈরি করছে, এবং ডিএনএ এর যে বিশেষ খণ্ডগুলো আরএনএ তৈরি করছে তাদেরকেই বলা হয় জিন। তাদেরকেই বলা হয় কি? জিন। তোমরা জিন বলতে অনেক কিছু জানতে আগে, হ্যাঁ, জিন বংশগতির একক, জিন ওই যে মানুষকে ভয় দেখায়, বিভিন্ন কথাবার্তা বলে না জিন নিয়ে। তো জিন আসলে কি? ডেফিনেশন হবে স্ট্রেট ফরওয়ার্ড, প্রেসাইজ, ইনক্লুসিভ অ্যান্ড এক্সক্লুসিভ। তো জিন কাকে বলে? ডিএনএ এর যেসব খণ্ড আরএনএ তৈরি করে, সেটা যে কোনো আরএনএ হতে পারে, সেটা এমআরএনএও হতে পারে, টিআরএনএও হতে পারে, আরআরএনএও হতে পারে। ডিএনএ এর যেসব খণ্ড আরএনএ তৈরি করে তাদেরকেই বলা হয় জিন। এবং এই যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হলো, এই প্রসেসটাকেই বলা হয় ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন। তাহলে দেখো আমরা রেপ্লিকেশন পড়েছি। রেপ্লিকেশন মানে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া, আর ট্রান্সক্রিপশন মানে ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়া। এবং এই দুইটা প্রসেসের মধ্যে একটা বেসিক পার্থক্য, ডিএনএ যখন রেপ্লিকেট করে ও পুরোপুরিভাবে, অলমোস্ট পুরোপুরিভাবে 99%ই আগের মতো দেখতে একটা ডিএনএ তৈরি হয়। কিন্তু ডিএনএ থেকে যখন আরএনএ তৈরি হয়, তখন ডিএনএর কিছু ক্ষুদ্র ক্ষুদ্র অংশই আরএনএ তৈরি করে।
বাকি অংশ কিন্তু করে না। এবং ডিএনএর যেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ আরএনএ তৈরি করছে তাদেরকে আমরা বলি হচ্ছে জিন। ভালো কথা। এখন এই যে আরএনএ তৈরি হলো, এই আরএনএ গুলো মিলেমিশে তৈরি করবে আবার প্রোটিন। তৈরি করবে কি? প্রোটিন। দেখো এই ঘটনা ডিএনএ থেকে ডিএনএ তৈরি হয় এটা নিউক্লিয়াসের ভিতরে হয়েছে, নিউক্লিয়াসে হয়েছে। ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়া এটাও নিউক্লিয়াসে হয়েছে। এখন আরএনএ থেকে প্রোটিন তৈরি হবে, এটা কিন্তু হবে কোথায়? রাইবোজোমে। এটা হবে কোথায়? রাইবোজোমে, অর্থাৎ সাইটোপ্লাজমে যে রাইবোজোম গুলো আছে সেগুলো। তো এখানে কি হবে আমরা জানি, এই মনে করো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের সাথে হবে যুক্ত থাকে হচ্ছে কে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর হ্যাঁ, এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকে রাইবোসোম। তো এই যে রাইবোসোম গুলো আছে, এই রাইবোসোমেই আরএনএ থেকে নতুন করে প্রোটিন তৈরি হবে। কি তৈরি হবে? মনে করো এরকম প্রোটিন তৈরি হলো, প্রোটিন তৈরি হলো, এই হচ্ছে প্রোটিন। তাহলে দেখো ডিএনএ থেকে আরএনএ যেটা নিউক্লিয়াসের ভিতরে তৈরি হয়, এই প্রসেসটাকে আমরা ট্রান্সক্রিপশন বলি। আবার এরপরে আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়াকে বলা হয় ট্রান্সলেশন। ট্রান্সলেশন। এবং এই প্রসেসটা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যে রাইবোজোম গুলা লেগে আছে সেই রাইবোজোম গুলাতে। বোঝা গেছে? ক্লিয়ার সবাই? ওকে। তাহলে দেখো আমার ডিএনএ তে বলা ছিল কোন প্রোটিন তৈরি করতে হবে, সেই তথ্যটা রাইবোজোমের কাছে নিয়ে গেছে আরএনএ, এবং তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলামের রাইবোজোম গুলো আরএনএ তৈরি, সরি, প্রোটিন তৈরি করছে। এবং এই প্রসেসটা রাইবোজোমে হচ্ছে বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামে হচ্ছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকা রাইবোজোমে হচ্ছে। ভালো কথা। এখন মনে করো আমার ডিএনএ বলছিল রাইবোজোমকে রাহাত নামে একটা প্রোটিন তৈরি করতে। রাহাত, ডিএনএ নির্দেশ ছিল যে রাহাত নামে প্রোটিন তৈরি কর। কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম করছে কি? এইরকম একটা প্রোটিন বানা রাখছে। দেখো নাম হচ্ছে রাবাত। ওই যে রাবাত, জানি কিসের রাজধানী? মরক্কোর রাজধানী রাবাত, অনেকটা ওই রকম। দেখো আমার ডিএনএ চেয়েছিল রাহাত তৈরি করতে, বাট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি করছে রাবাত। তাহলে এটা দিয়ে কি কাজ হবে? ডেফিনেটলি কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। যা করতে বলছে তার থেকে যদি এদিক ওদিক হয়ে যায় কোনো কাজ হবে না, বা ভুল কাজ হবে। তার মানে দেখো আমার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেই প্রোটিনটা তৈরি করে সেই প্রোটিনটা কিন্তু হয় ভুল প্রোটিন। অর্থাৎ আরএনএ থেকে যে প্রোটিনটা সরাসরি তৈরি হয় ট্রান্সলেশন প্রক্রিয়ায়, সেই প্রোটিনটা হয় ভুল প্রোটিন। তাহলে সেই ভুলটাকে আমার সংশোধন করতে হবে না? অবশ্যই সংশোধন করতে হবে, না হলে তো আমি মারা যাব, আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তাহলে এই যে রাবাত, এই রাবাতকে আবার রাহাত বলা হয়েছিল না? সেই রাহাত বানায় ফেলতে হবে, বা ঠিক করে ফেলতে হবে আর কি, সামহাউ। এই যে রাবাতকে রাহাত করলো, অর্থাৎ সঠিক প্রোটিনে পরিণত করলো, সঠিক প্রোটিন তৈরি করলো, এই কাজটা করে হচ্ছে গোলজি বডি। গোলজি বডি। অর্থাৎ দেখো রাইবোজোম যে প্রোটিন তৈরি করছে সেই প্রোটিনে বেশ কিছু ভুল ছিল। এখন ভুলগুলো কিরকম সেটা নিয়ে আমি আসলে বেশি ডিটেলসে যাইতে চাচ্ছি না, বাট ভুল ছিল, সামহাও একটা ভুল আমি দেখানোর চেষ্টা করছি। সেই ভুলটাকে কারেকশন করে দেয় আবার কে? গলজি বডি। এবং এই যে ভুল প্রোটিনকে সঠিক বানায় ফেলা, এই ঘটনাকে বলা হয় পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। অর্থাৎ দেখো আমার ডিএনএ তে লেখা আছে কোন প্রোটিন বানাতে হবে, সেই খবরটা ট্রান্সলেট হয়েছে আরএনএ এর মধ্যে, কারণ ডিএনএ এর কথা রাইবোজোম বুঝে না। আমাকে যদি এসে শি জিনপিং এমুক তুমুক বলে, চাইনিজ কেউ এসে, আমি তো বুঝবো না, আমাকে ট্রান্সলেট করে দিতে হবে।
এই ট্রান্সলেশনের কাজটা হয়েছে আরএনএ এর মাধ্যমে, এই জন্য বলা হয় ট্রান্সলেশন। ডিএনএ এর ভাষাকে রাইবোজোমের জন্য বোধগম্য করে তোলার প্রক্রিয়াটাকে ট্রান্সক্রিপশন। এই যে এটা হচ্ছে ট্রান্সলেশন, হ্যাঁ এটা হচ্ছে ট্রান্সলেশন। অর্থাৎ ট্রান্সলেশনের মাধ্যমে কি হয়, ডিএনএ যে কথাটা বলছে আরএনএ সেটাকে রাইবোজোমের জন্য বোধগম্য করে তোলে। তাহলে ডিএনএ যেটা বলছে সেটা ট্রান্সক্রিপশনের মাধ্যমে আরএনএ হয়ে যায়। আরএনএ এর কথা রাইবোজোম বুঝতে পারে। অর্থাৎ আরএনএ কি করছে, ডিএনএ এর কথাকে ট্রান্সলেট করে দিছে রাইবোজোমের কাছে, তাই বলা হয় ট্রান্সলেশন। এখন ট্রান্সলেশন শুনে চাইনিজ লোক আমাকে বলছে যে তুমি যাও রংপুরে যাও, বাট আরএনএ আমাকে এসে বলছে তুমি চাঁদপুরে যাও। আমি তো ঠিক জায়গায় যেতে পারিনি, আমি ভুল করছি কিছুটা। সেই ভুলটা আবার কালেক্ট করে দেয় গোলজি বডি। এবং দেখো ট্রান্সলেশনের মাধ্যমে ভাই প্রোটিন তৈরি হয়েছে না, হয়ে গেছে। এর পরের ঘটনাকে বলা হয় পোস্ট ট্রান্সলেশনাল, মানে ট্রান্সলেশন পরবর্তী। মডিফিকেশন মানে হচ্ছে রূপান্তর, মানে একটা জিনিসকে অন্যরকম করে ফেলা, যে রাবাত ছিল সেটাকে রাহাত করে ফেলা, এটাকে বলা হয় পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। এই ঘটনা কিন্তু ঘটে কোথায়, গোলজি বডিতে। তো এই যে কমপ্লিট জিনিসটা, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন, এদেরকে একত্রে বলা হয় সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি। এবং এর মাধ্যমেই আমাদের দেহ প্রোটিন তৈরি করতেছে, যেই প্রোটিন কিনা হচ্ছে জীবনের ভাষা। আমরা যেমন কথা বলি বাংলা ভাষায়, পাকিস্তানিরা বলে উর্দু ভাষায়, চাইনিজরা বলে মান্দারিন ভাষায়, একই রকম জীবনও কথা বলে, এবং জীবন কথা বলে প্রোটিন নামে একটা ভাষায়। আজকে দেখো, যদি কারো গায়ের রং কালো হয়, বুঝতে হবে তার দেহে মেলানিন প্রোটিন বেশি আছে। জীবনের ভাষা এটা, আমি কালো জীবন, আমার মেলানিন বেশি। অমুকের সাদা জীবন, তার মেলানিন কম। আমি খাটো, আমার গ্রোথ হরমোন কম। আমি লম্বা, আমার গ্রোথ হরমোন বেশি। এই যে জীবন যে কথাগুলো বলতেছে, এটা কোনো না কোনো প্রোটিনের সাহায্যেই সে নিজেকে প্রকাশ করে, যে এই জীবনটা কালো জীবন, এই জীবনটা খাটো জীবন, এই জীবনটা লম্বা জীবন। হ্যাঁ, এই জীবনের ভাষা হচ্ছে প্রোটিন। এবং প্রোটিন তৈরির পিছনে যারা দায়ী, ডিএনএ আরএনএ, এদেরকে বলা হয় মাস্টার মলিকিউল। ডিএনএ আরএনএ কে বলা হয় মাস্টার মলিকিউল, আর প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। জিনকে বলা হয় ব্লুপ্রিন্ট, আর জিনোমকে বলা হয় মাস্টার ব্লুপ্রিন্ট। এগুলো আমি আবারও পরে বুঝাই দিব না। হাউএভার, এই যে সিনারিওটা দেখতেছো তোমরা, এটাকেই বলা হয় সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি। সেন্ট্রাল ডগমা অফ বায়োলজিতে একটা রিভার্স ঘটনা ঘটে অনেক সময়। সেটা হচ্ছে, আমরা জানি বেশ কিছু ভাইরাসের দেহে জি আরএনএ থাকে। জি আরএনএ মানে হচ্ছে জেনেটিক আরএনএ। এটা এইচআইভির মতো কিছু ভাইরাস আছে, তাদের দেহে পাওয়া যায় এইচআইভি ভাইরাস। এই জেনেটিক আরএনএ কিন্তু আবার উল্টা দিকে এসে ডিএনএ তৈরি করে ফেলতে পারে। অর্থাৎ ট্রান্সক্রিপশন আমাদের শিখিয়েছে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, বাট এইচআইভি ভাইরাসের দেহে জিআরএনএ থেকে ডিএনএ তৈরি হতে পারে। এই প্রসেসটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন। এবং এর পিছনে একটা এনজাইম দরকার হয়, সেই এনজাইমটাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম। ঠিক আছে, এটাও তোমরা একটু এর সাথে পড়ে রাখতে পারো সেন্ট্রাল ডগমার সাথে, যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়াকে ট্রান্সক্রিপশন বলে, আর জিআরএনএ থেকে ডিএনএ তৈরি হওয়াকে রিভার্স ট্রান্সক্রিপশন বলে। ক্লিয়ার সবাই ব্যাপারটা? তাহলে আমরা বুঝছি কি সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি। এখানে তোমাদের কাছে কয়েকটা পয়েন্ট মাথায় রাখতে হবে ভালো মতো, যে জিন কাকে বলে। তোমরা অনেক সংজ্ঞা দাও, সংজ্ঞাগুলো কিন্তু ভুল না, বাট ওরা অ্যাকুরেটও না। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তামিম ইকবালকে, তুমি বলো তামিম ইকবাল ও তো একটা মানুষ, তোমার কথা তো ঠিক আছে, বাট তুমি আমাকে বলো তোমার এই যে সংজ্ঞাটা, এটা কি গ্রহণযোগ্য? অবশ্যই না। তোমাকে অনেক স্পেসিফিক করে বলতে হবে। তামিম ইকবাল হচ্ছে একজন মানুষ যিনি বাংলাদেশ জাতীয় পুরুষ ক্রিকেট দলে খেলে ওপেনার ব্যাটসম্যান হিসেবে খেলে থাকেন। তার বয়স এত, মানে তাকে স্পেসিফাই করে দিতে হবে। একই রকম
জিনকেও স্পেসিফাই করতে হবে। এখন আমি যদি বলি জিন বংশগতির ধারক ও বাহক, এই কথাটা কোষের জন্য প্রযোজ্য, নিউক্লিয়াসের জন্য প্রযোজ্য, ডিএনএ এর জন্য প্রযোজ্য, ইভেন তোমার ক্রোমোজোমের জন্য, মানে অনেক কিছুর জন্যই কিন্তু এই কথাটা খাটে যে বংশগতির ধারক ও বাহক কিন্তু অনেকেই। বাট তোমাকে জিন স্পেসিফিক করতে হবে। জিন হচ্ছে বংশগতির ধারক ও বাহক, ভালো কথা, বাট জিন হচ্ছে ডিএনএ এর সেই অংশ যেখান থেকে আরএনএ তৈরি হয়। ডিএনএ এর যেসব অংশ থেকে আরএনএ তৈরি হয় তাকেই বলা হয় জিন, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবং সেই আরএনএ গিয়ে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের রাইবোজোমের সাহায্যে ভুলভাল প্রোটিন তৈরি করে, যেটাকে আমরা বলি ট্রান্সলেশন। পরবর্তীতে এই যে গোলজি বডি, ঘটনা নিয়ে আমি আগে আলোচনা করছি, গোলজি বডি ভুল প্রোটিনটাকে নাড়াচাড়া করে সঠিক করে দেয়, সেটাকে বলা হয় পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন। এবং এর মাধ্যমে আমরা একটা সঠিক ঠিকঠাক প্রোটিন পাই, যেই প্রোটিনকে আমরা জীবনের ভাষা বলে অভিহিত করি। ক্লারো, নাকি আরো কিছু বলবো? এখন একটু বইয়ে যাই, সেন্ট্রাল ডগমা অফ বায়োলজিতে কি আছে না আছে। जागी जो कैसी है फिर भी ख्वाबों में है कोई कोई जिंदगी। আচ্ছা, আর তো কিছু নাই, এই আর কি। এগুলো আসলে পরীক্ষায় বুঝাই শোনায় লিখবা ইনশাআল্লাহ।